নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়ে তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কবি কঙ্কন নামে কে পরিচিত ছিলেন? অপশান এ বীরেন্দ্রনাথ শাসমল, অপশান বি যতীন্দ্রনাথ মুখার্জি, অপশান সি মুকুন্দরাম চক্রবর্তী, অপশান ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন নামে পরিচিত মুকুন্দরাম চক্রবর্তী। নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ কোন সালে ঘটেছিল? অপশান এ 1852 সালে, অপশান বি 1853 সালে, অপশান সি 1854 সালে, অপশান ডি 1855 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে ঘটেছিল। নেক্সট কোশ্চেন, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ গোদাবরী, অপশান বি গঙ্গা, অপশান সি মহানদী, অপশান ডি তাপ্তি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মহানদী। হীরাকুদ বাঁধ মহানদী নদীর ওপর অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিচের কোন গ্যাসটিকে লাফিং গ্যাস বলা হয়? অপশান এ নাইট্রাস অক্সাইড, অপশান বি সালফিউরিক অ্যাসিড, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি নাইট্রোজেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড গ্যাসটিকে লাফিং গ্যাস বলা হয়। নেক্সট কোশ্চেন, 1556 ড্যাশ পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেছিলেন? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয়। 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? অপশান এ লাল, অপশান বি নীল, অপশান সি হলুদ, অপশান ডি সাদা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লাল। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন, নুকুর মামা চরিত্রটির স্রষ্টা কে ছিলেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি শিবরাম চক্রবর্তী, অপশান সি ডেভিড হেয়ার, অপশান ডি মহাত্মা গান্ধী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শিবরাম চক্রবর্তী। নুকুর মামা চরিত্রটির স্রষ্টা শিবরাম চক্রবর্তী। নেক্সট কোশ্চেন, লক্ষণ সেনকে পরাস্ত করে কে বাংলা দখল করেছিলেন? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি বখতিয়ার খলজি, অপশান সি কুতুবুদ্দিন, অপশান ডি ইলতুৎমিশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বখতিয়ার খলজি। লক্ষণ সেনকে পরাস্ত করে বখতিয়ার খলজি বাংলা দখল করেছিলেন। অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয়? অপশান এ 40%, অপশান বি 50%, অপশান সি 60%, অপশান ডি 70%। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 70%। ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের 70% আমদানি করা হয়। নেক্সট কোশ্চেন, কপিলধারা ফলসের অবস্থান কোথায়? অপশান এ গোদাবরী নদীর ওপর, অপশান বি নর্মদা নদীর ওপর, অপশান সি কাবেরী নদীর ওপর, অপশান ডি কৃষ্ণা নদীর ওপর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নর্মদা নদীর ওপর। কপিলধারা ফলসের অবস্থান নর্মদা নদীর ওপর।
নেক্সট কোশ্চেন, স্কুল অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ ডেভিড হেয়ার, অপশান বি ওয়াটসন, অপশান সি উইলিয়াম জোন্স, অপশান ডি ডেভিড বেথুন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডেভিড হেয়ার। স্কুল অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। নেক্সট কোশ্চেন, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অপশান এ সেতার, অপশান বি বাঁশি, অপশান সি তবলা, অপশান ডি বীণা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সেতার। আমির খসরু সেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন। নেক্সট কোশ্চেন, কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি গুজরাট, অপশান সি রাজস্থান, অপশান ডি বিহার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গুজরাট। কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত গুজরাট রাজ্যে। নেক্সট কোশ্চেন, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? অপশান এ হৃৎপিণ্ড, অপশান বি পাকস্থলী, অপশান সি প্লীহা, অপশান ডি যকৃৎ। এখানে সঠিক উত্তরটি ছিল অপশান ডি যকৃৎ। ইউরিয়া যকৃতে সংশ্লেষিত হয়। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, আইনি আকবরীর লেখক কে ছিলেন? অপশান এ শাহজাহান, অপশান বি আবুল ফজল, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি আকবর। এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আবুল ফজল। আইনি আকবরীর লেখক ছিলেন আবুল ফজল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।